সবার আগে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে যে কোনো অ্যাকাউন্টের জন্য, কারণ এইটাই সর্বোচ্চ সিকিউরিটি প্রোভাইড করে তোমার অ্যাকাউন্টকে। এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে এমন একটা নিরাপত্তা ব্যবস্থা যা আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার সময় পাসওয়ার্ডের পাশাপাশি একটি অতিরিক্ত সিকিউরিটি কোড চায়। এই পদ্ধতিতে আপনার অ্যাকাউন্টকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে এবং হ্যাকারদের প্রবেশ কঠিন করে তোলে। সোশ্যাল মিডিয়া, ইমেল, ব্যাংকিং অ্যাপের জন্য এটি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু অ্যাপে এটি ইউজ করলে তোমার অ্যাকাউন্ট অনেক বেশি সিকিউর হয়ে যাবে, সহজে এটা হ্যাক করা পসিবল হবে না। এটা কীভাবে কাজ করে একটা বেসিক আইডিয়া দেয়। মনে করো এটা ছিল তোমার ফেসবুক, ওকে ওকে আচ্ছা, এটা ছিল লগ ইন। তো বলো তো ফেসবুকে তুমি লগ ইন করো কীভাবে? ফেসবুকে তুমি লগ ইন করো, তোমার এখানে তোমার নামটা দাও বা জিমেলটা দাও, তোমার পাসওয়ার্ডটা দাও, দিলে লগ ইন বাটনে ক্লিক করলে তো লগ ইন হয়ে যায়, তাই না? এখন তুমি যদি এই ফেসবুকে একটা টু অ্যাপে অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন আছে, সেটা যদি অন রাখো তাহলে কি হবে, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন তোমার থেকে একটা তোমার নিজের নাম্বার নিবে। তুমি তো অবশ্যই তোমার নিজের নাম্বার দিবা, অন্য কারো নাম্বার তো দিবা না। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার ফলে তোমার এই ডিভাইসে তোমার অ্যাকাউন্টে একটা এক্সট্রা সিকিউরিটি লেয়ার অ্যাড হলো। এখন কীভাবে এটা? তুমি যখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করলা, তখন এখন যদি লগ ইন করতে যাও, তুমি তোমার নাম দিলা, পাসওয়ার্ড দিলা, পাসওয়ার্ড দিলে এখন লগ ইন বাটনে ক্লিক করলেই তোমার লগ ইন হবে না। কারণ পাসওয়ার্ড এবং নাম তো হ্যাকারও জানতে পারে বা তোমার কোনো ফ্রেন্ডও জানতে পারে, তাহলে এই দুটো পাইলেই তো সে লগ ইন করে ফেলতে পারতো, তাই না? কিন্তু তুমি তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখছো, সে চাইলেও এখন লগ ইন করতে পারবে না। তাহলে তুমি নিজেও লগ ইন কীভাবে করবা? লগ ইন তখনই করতে পারবা তোমার যদি নাম এবং পাসওয়ার্ড সঠিক থাকে এবং তুমি লগ ইন বাটনে ক্লিক করো। এই নাম এবং পাসওয়ার্ড যেহেতু সঠিক, তোমার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। তো এই ফোন নাম্বারে ওটিপিটা যখন তুমি পাবা, তখন এটা আবার এখানে বসাইতে হয়, ওটিপি বসাইতে হয়। বসাইলেই তারপরে তুমি লগ ইন করতে পারবা। তার মানে কি বুঝলা? ফোন নাম্বার তো তোমার নিজের, ওটিপিটা কার ফোনে আসবে? তোমার ফোনে আসবে, কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশনের সময় তুমি নিজের ওটিপি দিছিলা। সুতরাং এই ওটিপিটা যেহেতু তোমার নাম্বারে আসবে এবং তুমি এটা অনলি জানবা, সুতরাং পাসওয়ার্ড এবং নাম দেওয়ার পরে তোমার কাছে যখন ওটিপি চাবে, তুমি মাত্র একমাত্র ব্যক্তি যে ওটিপিটা দিতে পারবা। অন্য কোনো ব্যক্তি তোমার পাসওয়ার্ড এবং নাম জানলেও ওটিপিটা কিন্তু জানবে না, কারণ তাদের নাম্বার তো আর এখানে দেওয়া নাই, তোমার নাম্বার দেওয়া আছে, ওটিপি আসলেও তোমার নাম্বারে আসবে। তো এইভাবে তোমার অ্যাকাউন্টকে সিকিউর করে কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন।